গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি নিচে আজকে সকালে বাগানে এসেছি। বাগানে এসে আমি একটা গিফট পেয়েছি। গিফট বলতে অন্য কিছু না, আমি নিজেই অনলাইনে একটা অর্ডার দিয়েছিলাম। ওটা আমি সকাল সকাল পেয়ে গেলাম হাতে। এখন কি পেয়েছি ওটা একটু খুলে দেখি, আপনাদের সামনেই দেখাচ্ছি। আমার হাতে ক্যামেরা ছিল, আমি ভাবলাম মর্নিংয়ের শ্যুটটা করবো। এগুলো আমার মেয়েই অর্ডার দিয়েছিল। এটা আমারই একটা পছন্দের, খুব একটা ভালো জিনিস। আমি ঘরে গিয়ে এগুলো সব দেখাবো। আজকে আমি বুড়োদাকে কাজে লাগিয়েছি আমার বাগানটা পুরো ক্লিন করার জন্য। তো সেটাই আর কি, চলুন দেখাতে থাকি। প্রচণ্ড রোদ আজকে। আমি সানগ্লাস এনেছি, তোয়ালে এনেছি, সব নিয়েই আমাকে করতে হবে। বুড়োদা তো অনেক সকালে চলে এসছে। এই যে আমার বুড়োদা চলে এসছে। বুড়োদা চলে এসছে। বুড়োদার লাগানো প্রথম নারকেল গাছ। বুড়োদা না এলে আমার বাগান ভালো লাগে না। অনেক দিন পর বুড়োদা এসেছে। অনেক দিন পরই এসেছি। পুরো আগাছায় ভর্তি হয়ে গেছে। একটু পাঁক মাটি দেবার কথাই বুড়োদা বলছে। হ্যাঁ, এখন আর সেরকম কাজ নেই, কাজ সব বন্ধ হয়ে গেছে। এখন পাং মাটি পাওয়া খুব মুশকিল। ওগুলো নিজেদের পুকুর হয়, সেগুলো আলাদাভাবে পাওয়া যায়, কিন্তু এমনি এখন পাং মাটি পাওয়া যাবে না, কোথাও পাওয়া যাবে না। আবার তো বলছে তো যে 100 দিনে কাজ আবার চালু হবে। এখান থেকে ঘাস নিয়ে যাচ্ছে। গরুর ঘাস ফেলা নিয়ে যাচ্ছে। এত ঘাস হয়ে গেছে। হ্যাঁ, ঘাসই হয়েছে এখন এইবারে, মানে ওই তোমার ওই পার্থেনিয়াম আর ইয়েটা বেশি হয়নি, বুঝলে। আমাদের প্রথম কি প্রচন্ড পার্থেনিয়াম হতো আর কাটানোটা নেই, ওই দুটো একটা হয়েছে এবারে। এবার কাটানোটা নেই, প্রথমবার ম্যাক্সিমাম কাটানোটা ছিল। এইগুলো আস্তে 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 সব চলে যাবে, এগুলো থাকবে না। আজ রাত থেকে আবার কাল রাত থেকে আবার বলছি তো কদিন বলছে আগের সপ্তাহ থেকেই শুনছি আমি, হচ্ছে তো আর না। মানে মানে এরকম গরম, মানে আজকে যা গরম পড়েছে। নাম্বার দিয়ে
এই গাছটা কয়টুকুনি ছিল, এখন কত বড় হয়ে গেছে দেখো। হ্যাঁ এটা তো নাম্বারটা দিলে আমি তোমাকে তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই। এই যে বুড়ো দামাকে একটু তুই সরে যা। আচ্ছা এটা ধরবো। হ্যাঁ ফুটটা তৈরি করে ড্রামের জলেতে এটা হচ্ছে যে ওই ঘাস মানে বিষাক্ত গাছগুলো মারার জন্য ওষুধ। হ্যাঁ এই যে ওষুধটা দেখিয়ে দিই, এই ওষুধটা বুড়োদা রেডি করে দিল। আর বুড়োদা ওই কাজগুলো করবে, অন্য কাজগুলো করবে, আমি একটুখানি ওই কাজগুলো মারবো। এমন কিছু শক্ত কাজ নয়, বুড়োদা বললে আমিও মেরে দিতে পারবো, তো একটু দিচ্ছি। চললাম ওই সাইডের গাছগুলোকে মেরে দিচ্ছি, বুঝলি? এ শিবা, হ্যাঁ হ্যাঁ দাও। ওপর থেকেই দেবো তো? হ্যাঁ উপর থেকে ভিজিয়ে দাও, হ্যাঁ ওই রকম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বড় বড় গাছগুলোকে দেবো না, বুঝলি বুঝলে? হ্যাঁ ওগুলো একটু দিয়ে দাও, যেটুকু যাবে যাবে। বড়গুলোকে মেরে দেবো। হ্যাঁ হ্যাঁ ওই পাতাগুলো ইয়ে হয়ে যাবে, মানে ন্যাড়া হয়ে যাবে গাছটা। না ওইটা তো একটা ভাগ দেওয়া হলো। হ্যাঁ ওটা তো পুরোটা হয়নি। না, যা আছে পুরোটাই তো শেষ হয়ে যাবে রে। হ্যাঁ ওই যতটা আছে ওটা দিতে হবে। এই তো এইগুলো হচ্ছে আগাছা, এই গাছগুলো একদম মরে যাবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laugh so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as
There's the chemicals that take us higher. The night's young, and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. এই দিকটা আবার ঘাস মারা ওষুধটা দিয়ে দেওয়া হচ্ছে। আর আমি ভিডিওটা করি। এটা আমার বাগানের বাইরের অংশ। এগুলো তো পুরোটা আমাদের পরিষ্কার করা সম্ভব না, বিভিন্ন ওষুধের দ্বারা ঘাসগুলো মেরে দেওয়া হচ্ছে। আর এইখান থেকে সব সাপগুলো আমার বাগানে চলে আসছে, বাড়িতে চলে আসছে। তো এটা তো সম্ভব নয়, আমরা যেহেতু বাড়িতে বাস করছি। এর থেকে ভালো ব্যবস্থা যদি কিছু থাকে আমাদের একটু কমেন্ট করে জানাবেন। আপনারা কিভাবে জঙ্গল পরিষ্কার করেন? বাড়ির আশেপাশে জঙ্গল। এইটা দিয়ে যদি কাজ হয় তবে জানো যে কাজ ভালো হয়েছে। কাজ করার ফাঁকে আমি আর বুড়োদা খেতে বসে গেলাম। খাবার দেখিয়ে দিচ্ছি, বুড়োদাও খাচ্ছে, আমিও খাচ্ছি। এদিকে বুড়োদা খাচ্ছে। বুড়োদা আজকে আমার রান্না নয়, সব কাকিমার হাতের রান্না। বুড়োদা এখানে খাচ্ছে আর আমিও এখানে খেতে বসে গেছি। আমি থালাতে সব নিয়ে নিয়েছি একেবারে। আর টিভিতে এদিকে আমারই ভিডিও চলছে। বুড়োদা খেতে খেতে আমার ভিডিও দেখছে। আমার ছেলেকে আমি কাজ করছিলাম, ছেলেকে বলে গিয়েছিলাম যে ড্রয়িংটা করতে। দেখুন একটা সুন্দর ড্রয়িং করে রেখে দিয়েছি। কোথাও আঁকা শেখে না, আঁকা শেখে না, নিজে নিজেই করেছে, খুব ভালো করেছে, আমার খুব ভালো লেগেছে। আমার সোনা ছেলে। কোন দিকটা দিবি? কত সাইডে দিস না, জানি তো পাবোই না। ওখানটায় লিচু গাছ আছে, ফাঁকা দিয়ে দেবে। হ্যাঁ এখানটা আম গাছ আছে। হ্যাঁ ওইখানটা দিবি, এখানে তো সেই একটা কলা গাছ বুড়োদা বসিয়ে দিচ্ছে।
যে এইখানটায় একটু গর্ত করে এই কলা গাছটা বসিয়ে দেওয়া হবে। জলটাও দেওয়া সুবিধা হবে। কিন্তু জল দিতে হবে না? হ্যাঁ, জল তো দিতে হবে। এখন এই বর্ষাকাল না হয় তখন জল দিতে হবে। এতে বসে চাল দেবে না? এই একসাথেই একটা তো ছোটো বাটি নেবে। এটা তো কোনো লম্বা লম্বা কাজ খুব লম্বা হয়। বসে দেবো? একটু জল জল দেবো? গাছ আছে, লাল কলার গাছ আছে? ওখানে বর্তমান কলা অনেক লাগানো হয়েছে। হ্যাঁ, ওখানে বর্তমান কলা লাগানো হয়েছে অনেক। হয়েছে আমার বাড়িতে? হ্যাঁ, হয়েছে? হ্যাঁ হয়েছে। মানে ইয়ে হয়ে গেছে, জঙ্গল হয়েছে? এইটা না, এখন এই মাত্র এরকমই বসানো হয়েছে এখন। বসাবো কোথাও? হ্যাঁ, এইরকমই ছোটো ছোটো হয়েছে এরকম। এইটাই বর্ষাকাল হলে তাহলে কাপড় করা বুঝলি? আমি তো ওখানে বলছিলাম যে ইয়ে হচ্ছে আমি যদি এই রোডে যদি যেতাম না ওরা সাথে আমি কিছু মানে কিছু দিয়ে আমি কাজে শুনে আসবো যে ওরা বলছে যে রোড সে আবার আসবে নাকি যাতে তারা কেটে নেবে। আমি কী জানি ওই যে তখন সকালে ছিল না তখন কেটে গেলে আমি বলছি যে এখানে একটা গাড়ি বলা হয়েছে জানেন হচ্ছে যদি কেউ না নেয় যদি না নেয় তাহলে এবারে গেলে পরে আমি সকালটাকে করতে বাড়ি ঢুকাবো। কি সুন্দর লাগছে। প্রত্যেক বাগানে একটা কলা গাছ রাখা সেই বাগানটার জন্যে খুবই শুভ আর দেখতেও খুব ভালো লাগে। আর আমি যেই কলা গাছটা লাগালাম এটা কাঁঠালি কলা গাছ, এটা বুড়োদা এনে দিয়েছে। এই কলা গাছটার কলা খুব মিষ্টি, খুব সুস্বাদু। এর ভেতরে বীজ আছে, আমাদের খেতে খুব ভালো লাগে। আমি এটা খুবই খাই আর প্রচুর মানে একটা কাঁদিতে প্রচুর কলা ধরে, কিন্তু গাছটা খুব লম্বায় বড় হয়, মানে ফাড়ের চোটে কলা গাছটা পড়েই যায়। আমি বুড়োদাকে বলেছি যে আমাদের বাপের বাড়িতে খুব ছোট সাইজের কলা গাছ হয়, তুই এর পরের বারে একটা ওইরকম ছোটো সাইজের কলা গাছ এনে দিবি, আমি ওইটাও লাগাবো। তো এই বুড়োদার কথা বলতে গেলে তো আমার কটা ভিডিও যে বলতে হবে তো তার কথাই নেই। ও আমি ছোটোবেলা থেকেই ওকে দেখছি আমাদের বাড়িতে কাজ করতে। আমাদের বাড়িতে যখন গরু ছিল মানে আমাদের গোয়ালে, তখন আমাদের চাষবাস ছিল, তখন ও আমাদের বাড়িতে রাখাল ছিল, মানে তখন ও গরু চড়াতো। তখন ও ছোটো ছেলে ছিল, ওর তখন মানে ছোটো গ্রামের মানে গ্রামের ছেলেরা যেমন হয়, ছোটো ছেলে গরু চড়াতে যেত, তখন ও আমাদের বাড়িতে থাকতো। আমাদের বাড়িতেই ওর খাওয়া দাওয়া থাকা, তখন থেকেই ও আমাদের বাড়িতেই থাকতো। আমার বাবা ওকে প্রচণ্ড ভালোবাসতো। আমাদের বাড়িতে ও সেই থেকেই ওকে আমি ছোটোবেলা থেকেই আমরা দেখছি, তাই ওকে আমরা নিজের দাদা বলেই মানি।
তাই আমি যখন উল্লাসে বাগান করতে আরম্ভ করি, ওর যখনই সময় হয় আমাকে ও এসে হেল্প করে দেয়। কারণ ও প্রতিদিন তো আসতে পারে না, কারণ ওরও চাষবাস আছে, আর ও আমার মায়েরও চাষবাস দেখাশোনা করে, তাই এরকমভাবেই আসে। ও মাঝে মধ্যে আমার এখানের বাগান দেখাশোনা করে দিয়ে যায়। আর দেখুন, কোনো জিনিসটাই কারোর উপর চাপিয়ে দিয়ে জোর করে করিয়ে নেওয়া সম্ভব হয় না। যার ভেতরে ভালোবাসা না থাকবে, কোনো জিনিসটার ভেতরেই ভালোবাসা না থাকলে সেটা জোর করে করা সম্ভব নয়। বুড়োদার সঙ্গে আমাদের এতটাই ভালোবাসার সম্পর্ক ছোটোবেলা থেকে, তাই বুড়োদা নিজের মতন করে ভালোবেসে আমাদেরকে করে দেয়। আমরাও বুড়োদার সঙ্গে ভালোবাসার সম্পর্কটাই আছে। আর প্রত্যেকটা মানুষের সঙ্গেই আমরা মানুষের সঙ্গে ভালোবাসার সম্পর্কটাই হারিয়ে ফেলছি। মানুষে মানুষে আর ভালোবাসার সম্পর্কই থাকছে না, সবই এখন টাকা দিয়েই হিসেব হয়ে যাচ্ছে। এত সুন্দর করে বাগান আমার পরিপাটি করে বুড়োদা সাজিয়ে দিল, দেখতে পাচ্ছেন। বলুন তো, এই টান কি প্রবাসে গেলে পাওয়া যাবে? এই টান তো এদেশেই আছে। তাই এই বিখ্যাত কবিতাটার পংক্তিটা মনে পড়ে যাচ্ছে, যে ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। সত্যিই তাই, আমার যেন এই দেশেতেই জন্ম হয়েছে, আর এই দেশেতেই যেন আমি মরতে পারি, এটাই আমার স্বপ্ন। দেখুন, বুড়োদা এইখানে একটা বেল গাছ আছে, এই বেল গাছটায় যাতায়াতের পথও বার করে দিয়ে গেল। এখানে পাড়ার কাকিমা একটা বেল গাছ বসিয়েছে, তো এইটা একটা রাস্তাও বার করে দিয়ে গেল। তো বুড়োদা মানুষটা এমনই, ওকে বলার মতন মানে ভাষা নেই, এতই কাজের, এতই ব্যস্ত মানুষ। ভগবান ওর শরীর ভালো রাখুক, ওকে সুস্থ রাখুক, এটাই কামনা করি। সামনে যে রেমাল আসছে, তার হাত থেকে সবাই সাবধানে থাকবেন, নিরাপদ আশ্রয়ে থাকবেন, সবাই সবাইকার পাশে থাকবেন, যাতে এই দুর্যোগটা কাটিয়ে উঠতে পারি সহজেই।